চলে এসেছে আমার ছাদ বাগানে। বাগান বিলাসের 10টার মতো ভ্যারাইটিস আছে, আর প্রত্যেকটার বয়স 4-5 মাস হয়ে গেছে। আর এদের পিঞ্চিং করে করে আমি এত ঝোপালো করেছি। লাস্ট 2 মাস ফুল নিচ্ছি না। যতগুলো এরকম ছোট ছোট ব্রাঞ্চ আসছে, 2-3টে পাতা সমেত আমি এইভাবে পিঞ্চিং করছি। এতে ব্রাঞ্চ বেশি হবে আর গাছ ঝোপালো হবে, ফুল হলে দেখতে সুন্দর লাগবে। এছাড়া যদি আপনি এইভাবে ছাড়েন, 2-3টে ডাল লম্বা হয়ে বাড়তে থাকে। আর এটা দেখুন কত বড় হয়ে গেছে। একটুখানি যদি খেয়াল না রাখেন, খুব তাড়াতাড়ি এদের ডাল বাড়তে থাকে। তো এইভাবে পিঞ্চিং করছি। আমার নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ন্যাচারাল নর্মাল ভিডিও, গাছ নিয়ে, গাছের কোনো এডিটিং ছাড়াই আমার ভিডিও, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও চাইলে আমার মতো এমনি সহজ সরলভাবে গাছ বাগান করতে পারেন। আর বাগান বিলাস এই বর্ষায় কাটিং লাগিয়ে দিতে পারেন। আমিও আরও 2টো ভ্যারাইটিস করেছি। আর এই যে দেখুন উচ্ছে ঝুলছে। এই মুহূর্তে সবজির দাম ভীষণ, আর সেই ভীষণ সবজির দামের মধ্যে আমি একটু সাশ্রয় করতে পারছি নিজের ছাদ বাগানের সবজি দিয়ে। আর ফুল তো কিনিই না। দেখুন কত সকালের ভিডিও বলুন তো, যে এখনো ফুলটা খুলেই নেই। ফুলটা হবে পুরো 2টো হাত পাশাপাশি রাখলে যত বড় হয় ফুলটা ঠিক অত বড় হবে। তো কাল শসা তুলেছিলাম, নিয়ে যেন হয়নি, 2টো নিয়ে গেছে আর 2টো রেলিংয়ে রয়ে গেছে। আর এই দেখুন বেগুনের একটা সাইড দেখাচ্ছি। এই বেগুনটা এত ফলছে, ক্যারেটেই রেখেছি, সেখানে এত ফলন দেখুন। একটা গাছে 4-5টা বেগুন। আর এদিকে ইনি একবার ছোট্ট পিঞ্চিং করেছি, না ইনি পাশ দিয়ে দেননি। আর আমার ছাদ বাগানে এত লম্বা হুলে গাছ পছন্দ না, তাই আমি এর মাথা থেকে এতটা কাটিং করলাম আর বাকিটা ছেড়ে দিলাম। নিশ্চয়ই আশা করি এদের নতুন ব্রাঞ্চ বেরোবে। কারি পাতা ভীষণ উপকারী, তাই নিয়ে এটুকু যাব কিচেনে। আর এদিকে আমার মিলন উৎসব থেকে পাওয়া সবেদা গাছে সেই একই অবস্থায় আছে, খাবার টাবার দিইনি, সেখান থেকে 2টো সবেদা হয়েছে। এটা নারকুলি সবেদা। আর এদিকে নাকচাপা। ইনি যেমন আলো করে ছাদে থাকে, তেমনই ঠাকুরের মন্দিরকে শোভাবর্ধন করে, ঠাকুর ঘরে যেন আলোয় ভরিয়ে তোলে। আর এই যে ইনি কত ফুল ফুটেছে দেখুন একসাথে। এই গাছটি কিন্তু শীতেও ফুল পাবেন। এনাকে নিয়ে বেশি চিন্তা নেই, অন্যান্য গাছগুলোকে আমার সরিয়ে ফেলতে হবে, কারণ মিলিবাগের অ্যাটাক হয় শীতে যদি গরমে পর্তুলাকা থাকে। তো এই ভ্যারাইটিসগুলো শীতে চলে যাবে, আর বাকি ভ্যারাইটিসগুলো আমাকে তুলতে হবে। আর এখনই তুলছি না, 10 দিনের মধ্যে সব তোলাতুলি করব, কারণ একটু বর্ষার শীতের গাছ লাগাবো। আর এই যে সব সময় পাবেন আমার কাছে রজনীগন্ধা স্টিক। এখানে একটা ফুটে আছে আর একটা অলরেডি বেরিয়ে গেছে, মানে এইভাবে। আর এটা সিকিম থেকে আনা এরকম ঝুলন্ত বাঞ্চের একটা ছোট্ট কাটিং এনেছিলাম, সেখান থেকে এখন আমার ছাদে অনেক গাছ। আর এই যে বিল্লপত্র আমি করেছিলাম দানা থেকে, 3 বছরের উপর বয়স হয়ে গেল। আর এগুলো দেখুন একটুও খোলেনি, তার মানে বুঝতে পারছেন আমি কিন্তু এখন ফুল তুলতে আসিনি, আমি এসেছি ছাদ ঝাঁট দিতে। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি স্নান টান করে ঠাকুরও একবার দেয়া হয়ে গেছে। সেটা আমার নিচে অনেকগুলো ফুল গাছ আছে, সেই ফুল দিয়ে উপরে আসার টাইম হয়নি, কারণ ছেলে পাঠানোর আগেই আমি ঠাকুর দিয়ে ফেলি। আর এই যে ভেন্ডিগুলো পিমড়ে না দুমড়ে দুমড়ে দিচ্ছে, তবে বেশি কোনো অ্যাটাক হচ্ছে না, ভিতরে কোনো দাগ নেই, পোকা নেই, কিছু নেই, শুধু একটুখানি করে কুঁকড়ে যায়। আর ভেন্ডি ওই 10টা-12টা করে ডেলি ওঠে, 2-3 দিন রেখে সেগুলোকে একটা সবজি বানাই। আর কালকের শসাগুলো রোদে থেকে লাল হয়ে গেছে, নিয়ে যেতে ভুলে গেছি। 4টে তুলেছিলাম, 2টো এদিকে ছিল, খেয়াল করিনি, নেমে চলে গেছি বিকালে। তো আজকে কিছু ঢ্যাঁড়স তুলবো, আর তার সাথে আবারও যতগুলো শসা বড় হচ্ছে। শসা গাছের আয়ু নাকি 3 মাস বা 2.5 মাস মতো হয়, তাই এদিকের গাছেরগুলো একদম লাল লাল হয়ে গেছে, তাও হলেও শসা দিচ্ছে। এই যে দেখুন 2-3টে করে শসা ডেলি হয়, তাই শসাগুলোকে তুলে নিই। আর উপরে তো মাথা চলে গেছে, চিলেকোঠার উপরেই শসা হয়।
আর এখানে ঢ্যাঁড়স গাছগুলো এতটাই বড়, আর আমি তো একটু ভুল করেই ক্যারেট করে ফেলেছি। ক্যারেটটা মাটি থেকে 1 বিঘত উপরেই করলে এনাফ হতো। আমি জানি না, আমি 3 ফুটের মতো গেঁথে তার উপরে ক্যারেট করেছি। এর ফলে ঢ্যাঁড়স গাছ দিয়ে ঢ্যাঁড়স করা ভীষণ মুশকিল হয়ে যায়। অনেকটা উপরে আমার ঢ্যাঁড়সগুলো হয়েছে, বা অন্যান্য সবজি গাছ। একদিকে যেমন নিচে জায়গা আছে, আমি ওর নিচে টব রাখতে পারি, আবার আরেকদিকে অসুবিধা হচ্ছে গাছের উপর থেকে টেনে টেনে আমার সব নামিয়ে পারতে হয়। আর একটা লেবুও নিয়ে নিলাম। আজকের মতো এইটুকু, টাটা।